উত্তরবঙ্গের গর্ব মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয় শুধু একটি স্কুল নয়, যেন এক অনন্য শিক্ষানিকেতন। দার্জিলিং জেলার বিধাননগর বাজার এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয় উত্তরবঙ্গের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এই বিদ্যালয় আজ আন্তর্জাতিক মহলেও নিজের পরিচিতি গড়ে তুলেছে। বিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে নানা দিক থেকে। চমৎকার পরিকাঠামো, শৃঙ্খলাবদ্ধ পাঠদান, শিক্ষকদের মমতাময়ী আচরণ এবং ছাত্রছাত্রীদের শালীন ব্যবহার একে আলাদা মাত্রা দিয়েছে। প্রধান শিক্ষক শামসুল আলমের দক্ষ নেতৃত্বে গড়ে উঠেছে একটি সুসংগঠিত, আধুনিক এবং পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ। বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়বে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া। রয়েছে সুবিশাল খেলার মাঠ, এনসিসি ট্রেনিং এর পরিকাঠামো, এমনকি একটি ছোট্ট আকর্ষণীয় চিড়িয়াখানা। বিদ্যালয়ের প্রতিটি কোণা সিসিটিভির ক্যামেরায় আওতায় এনে নিরাপত্তা ব্যবস্থা করেছেন প্রধান শিক্ষক নিজে। পরিচ্ছন্নতায় বিদ্যালয় যেন এক দৃষ্টান্ত। ঝকঝকে চকচকে শ্রেণীকক্ষ, হাঁটা চলার পথ, এমনকি টয়লেট ব্যবস্থাও নজর কাড়া। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি নন টিচিং স্টাফরাও যথেষ্ট দক্ষ, সজাগ। ওয়াকি টকির মাধ্যমে যে কোনো মুহূর্তে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা। সাড়া দেওয়া হয় মুহূর্তের মধ্যে। একাধিকবার এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজ্যে উল্লেখযোগ্যভাবে স্থান অর্জন করেছে। শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও দায়িত্ববোধেও এই বিদ্যালয় অনন্য। এমনকি এখানে এমন শিক্ষক রয়েছেন যিনি টানা 17 বছর একদিনও ছুটি নেননি। এই নিষ্ঠাই তুলে ধরে বিদ্যালয়ের আসল শক্তি। প্রধান শিক্ষক শামসুল আলম জানান, বিদ্যালয় মানে শুধু পাঠদান নয়, এটি একটি পরিবার। এখানে শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, কর্মচারীদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতা আজকের এই সাফল্য। তিনি আরও বলেন, সরকারি বিদ্যালয়গুলোর উচিত ছাত্রছাত্রীদের প্রতি যত্নবান হওয়া এবং সর্বাগ্রে শৃঙ্খলা বজায় রাখা, কারণ শিক্ষার ভিত গড়ে ওঠে দায়িত্ব এবং শৃঙ্খলার ভিত্তিতে। বিদ্যালয়ের এই অসাধারণ পরিবেশ শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদের মনেও প্রশান্তি এনে দেয়। বিদ্যালয়ের গঠনমূলক ব্যবস্থাপনা, মনোমুগ্ধকর পরিসর এবং একাগ্র কর্মচেতনা সত্যি অনুকরণীয়। চলুন এখন শুনে নিই শ্রেণীকক্ষ থেকে শুরু করে মাঠের একান্ত কোণা পর্যন্ত প্রধান শিক্ষক শামসুল আলম কি বলছেন বিদ্যালয় এবং তার প্রাণ পুরুষদের নিয়ে। সরকারি স্কুলের এরকম ভালো খবর, কারণ বাবা মার একটা প্রত্যাশা থাকে, সরকার আমাদের প্রচুর টাকা বেতন দেয়, এটা হওয়াটাই স্বাভাবিক। তো যেমন দেখলেন কিছুদিন আগে আরবাজ খান বলে একটি ছেলে, যে অত্যন্ত পিছিয়ে পড়া গরিব পরিবারের, সে এখান থেকেই, সে ছোটোবেলার থেকে পড়েছে, ক্লাস 5 থেকে এখান থেকে সায়েন্স পড়েছে, পরে আইআইটির মতো একটা মানে প্রতিষ্ঠান নামি ভারতবর্ষে, সেখানে এই পিছিয়ে পড়া এলাকার থেকে সে চান্স পেয়ে গেল। আপনার কিছুদিন আগে এই বছরেই দেখেছেন যে মৌসুমি পাল, সে রাজ্যে 10th র্যাঙ্ক করলো। এই বছরেই এই স্কুল থেকে আরেকটি মেয়ে প্রিয়াক্ষী সরকার, সে 17 র্যাঙ্ক করলো। তো গত বছরেও যেমন আমাদের এখানে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে একটি মেয়ে জ্যোতি ওরাও এই জেলার মধ্যে মেয়েদের মধ্যে ফার্স্ট হলো। এবছরও তশরিফ রেজা, একেবারে পিছিয়ে পড়া মানে গরিব পরিবারের, সে খুব ভালো রেজাল্ট করেছে। আসলে মানে গ্রামগঞ্জে যে সন্তানরা আছে তারা মানে এই নয় তারা হয়তো শহরে জন্মায়নি বলে সবসময় পিছিয়ে থাকবে। আসলে মেধা যেখানে সেখানে আসতে পারে, ভগবান এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমাদের কাজ ওদের পরিচর্যা করা, মানে পাথরটাকে ঘষে ঘষে ডায়মন্ডে পরিণত করা। সেই কাজটা আমরা একটু মন দিয়ে করেছি বলেই খবরে কাগজে হয়তো দেখতে পাচ্ছেন সুখ্যাতি এসছে। এটা যে কোনো প্রতিষ্ঠান, আমাদের মতো এরকম কিছু প্রতিষ্ঠান আছে বলেই তো এখনও এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে না। আজকে যদি সরকারি যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেন, তারা কিন্তু দেশের সেরা। এই আইআইটি বলুন, আইআইএস বলুন বা যে কোনো, সেখানে কিন্তু প্রাইভেট আমাদের ধারে পাশে নেই। মাঝখান থেকে শিক্ষা, স্কুল শিক্ষা ব্যবস্থায় এর জন্য আমরাই দেই, শিক্ষক শিক্ষিকারা দেয়। হ্যাঁ, বাবা মাদের তো এখানে কোনো আমরা দায়ী করতে পারি না। আমরা যদি মন দিয়ে পড়াই, আমরা যদি আমাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা থাকে, অবাক হয়ে যাই যে কত টাকা সত্যি সত্যি আমরা বেতনটা পাই, এটা তো পাবলিক মানি। তার যদি 1% আমরা ফেরত দিতে পারি, এরকম মুরালীগঞ্জ এর মতো অনেক স্কুল গ্রামগঞ্জে দেখা যাবে। অন্তত গরিব বাবা মাকে তার স্বপ্ন পূরণের জন্য সন্তানকে প্রাইভেট স্কুলে ভর্তি করে দিয়ে দিনে এত পরিশ্রম, তারপরে রাত্রেবেলা যে বালিশ ভেজাতে হয়, তার কান্নার কথা হয়তো কেউ পাশের বাড়ির লোকও শুনতে পারে না, কিন্তু প্রত্যেকটা বাবা মা মানে কতটা পরিশ্রান্ত হয়ে যায়, কত কষ্ট তারাই শুধু একমাত্র বোঝে।
যে সন্তানের স্বপ্ন পূরণের জন্য তাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে। আজকে বেসরকারি স্কুলগুলো কি হয়, সেখানে নিট অ্যান্ড ক্লিন আছে। হ্যাঁ, সেখানকার টিচারদের দায়বদ্ধতা অবশ্যই আমাদের থেকে বেশি বলেই তো যাচ্ছে। আর কি ডিফারেন্স আছে? আর কোনো ডিফারেন্স কিন্তু নেই। তো সরকারি প্রতিষ্ঠানেও যদি আমরা মন দিয়ে পড়াই, আমাদের প্রতিষ্ঠানগুলোর যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, একটা শিশু যেমন চায় পরিষ্কার পরিচ্ছন্ন, এইগুলো করলে দেখবেন সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের মধ্যে তফাৎ কোনোদিনই খুঁজে পাবেন না। আমি বুঝতে পারি না, এটা আমি দেখেছি যখন ইন্টারভিউ নিই ভর্তির সময়, সে যত সময় লাগে অন্তত বাবা মার সাথে আমি সেই ছেলে মেয়ে যেহেতু দূর দূরান্ত থেকে, দাসপাড়ার থেকে আসছে, চোপড়ার থেকে আসছে, চটহাট থেকে, আমি বলি তো ওখানে অনেক সরকারি স্কুল ছিল, তুমি কেন এখানে আসছো, কার ইচ্ছা? বেশিরভাগ দেখেছি সে ছেলে মেয়েই নাকি জিদ ধরে যে না এই স্কুলেই তাকে পড়তে হবে। আমি তখন জিজ্ঞাসা করি কেন পড়বে, ওরাই নিজেরা বলে ডিসিপ্লিন। তো একটা ছোট বাচ্চা বুঝে গেছে আসলে আমাদের মানুষের, আমরা যদি ডিসিপ্লিন থাকি, একটা জাতি যদি ডিসিপ্লিন থাকে, তাহলে তার উন্নতি একেবারে জেট গতিতে হবে। হ্যাঁ, আজকে ধরুন যে ছেলে বা মেয়ে, সে, আমরা অনেক সময় বাবা মারা ভুল করি যে ভালো মার্কশিট, ক্লাসে ফার্স্ট হলে 100তে 100 পেলেই বোধহয় সে জীবনে প্রতিষ্ঠিত হবে। না, আই রিপিট, না। কী করতে হবে? সে যেমন পড়াশোনাতেও থাকবে, তার লাইফটা ডিসিপ্লিনে থাকবে। যদি এই ডিসিপ্লিন লাইফ লিড করে, সে পড়াশোনার সাথে সাথে চারিপাশে কি হচ্ছে সেই দিকেও যদি খবর রাখে, মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেটা যদি করে, প্রত্যেকটা বাচ্চা তার স্বপ্ন পূরণ হবে, বাবা মার স্বপ্ন পূরণ হবে। কিন্তু আমরা অনেক টিচাররা অনেক সময় কোনো ছেলে হয়তো বা মেয়ে কম নাম্বার পায়, তাকে আমরা সকলের সামনে বলে দিই গাধা, তোর দ্বারা কিছু হবে না। এটা অত্যন্ত ক্ষতিকারক ওই সন্তানের প্রতি, ওই ছাত্রছাত্রীর জন্য। বাবা মারাও আমরা বলে দিই আসলে প্রত্যেকটা বাচ্চা ভগবানের ইউনিক সৃষ্টি, তার মধ্যে এমন প্রতিভা আছে, তার মধ্যে আমরা কোনো একটা সামান্যতম পার্সেন্টেজ খুঁজে পাই না। তো এইভাবে তাকে ট্যাগ লাগানো, তাকে বলা, ডিমোরালাইজ করা, আমরা যাতে শিক্ষক শিক্ষিকারা না করি, যাতে বাবা মারা না করি, বরং উৎসাহ দিতে হবে। একটা ছেলে পড়াশোনায় হয়তো ভালো না, সে ভালো ক্রিকেট খেলতে পারে, দেখা গেল ওই ক্রিকেটে যদি আমি উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারি, সে দেশের সেরা হবে। আমরা এই জন্যেই মুরলীগঞ্জে কী করেছি, আজকে আপনি দেখেন বাইরে হয়তো ওরা কিছু ড্রিল প্র্যাকটিস করছে। আজকে শনিবার, ছেলে মেয়েগুলো, অনেক মেয়ে আছে দূর দূরে যাবে, কিন্তু তারা স্বইচ্ছায় ড্রিল প্র্যাকটিস করছে। অনেক এখানে আমরা গানের টিচার রেখেছি, প্রচুর ছেলে মেয়ে গান শেখে। এখানে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য সেলফ ডিফেন্স, যেটা কুডো, সেটা একটা ম্যান্ডেটরি ক্লাস 5 থেকে। তাতে তার যেমন শরীরচর্চা হয় এবং বাচ্চারাও প্রচুর উৎসাহ পায় এই সেলফ ডিফেন্স করতে, কুডো করতে। ফুটবল আছে, মেয়েরাও পর্যন্ত ফুটবলের কোচিং নিচ্ছে। এখানে ক্রিকেটের আমরা কোচিং খুলেছি, কারণ দেখেছি অনেক ছেলে মেয়ে তার যদি ওই শখটা পূরণ হয়ে যায়, তার পড়াশোনাটা এমনি ভালো হয়ে যায়। তো যে বাচ্চা প্রতিদিন এসে আমাকে বলে স্যার আমাদের এখানে ক্রিকেটের কোচিং হবে না, আমি ওকে মাথা নেড়ে বলি হ্যাঁ হবে। তারপর ভাবি যে একটা বাচ্চার কতটা আগ্রহ, সে আমার কাছে এসে যখন বলছে তখন দেখলাম যে না, এদের জন্য করা উচিত। তাই মুরলীগঞ্জে এই মুহূর্তে খেলা থেকে আরম্ভ করে, খোখো থেকে আরম্ভ করে, ফুটবল কোচিং মেয়েদেরও এবং ছেলেদের, ক্রিকেট, গান, সব কিছু আমরা রেখেছি। আমরা জানি না কোন বাচ্চার মধ্যে কোন প্রতিভা আছে, এইভাবেই আমরা বাচ্চাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখা যাক আশেপাশে যে সমস্ত সরকারি স্কুল, তারা যদি আমরা করতে থাকি তাহলে তারাও সেই এত দূর থেকে বাচ্চাদের এখানে আসতে হবে না, বাড়ির কাছেই তারা পেয়ে যাবে বা আমাদেরও সুবিধা হবে। দেখুন, এই নিরাপত্তার বিষয়ে সারা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটি কলেজের ছাত্রীর সাথে যে ঘটনা ঘটলো, আমাদের টেকনোলজিতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, আমরা যদি টেকনোলজির হেল্প নিই, আমরা যদি অ্যাওয়ারনেসটা করি। আজকে এই ক্যাম্পাসে একটা সরকারি বিদ্যালয়ে আমার 75টা ক্যামেরা লাগানো আছে বিভিন্ন জায়গায়। তো কেউ যদি ক্রাইম করার চেষ্টা করে, তাকে 10 বার ভাবতে হবে। আপনি যেটা দেখলেন যে ওয়াকি টকি,
আজকে অনেক সরকারি স্কুলের নন টিচিং স্টাফ কম, গ্রুপ ডি নেই, বা থাকলে কম আছে সংখ্যায়। আমার এখানে 10টা ওয়াকি টকি আছে। আমরা যখন কমিউনিকেট করছি একসাথে 10 জন জেনে যাচ্ছে, কাজের সুবিধা হচ্ছে। অনেক সময় তাকে ফোনে করে পাওয়া যায় না বা আরেকবার রিং করতে হচ্ছে, 10 জন অ্যালার্ট হয়ে যাচ্ছে। আমরা কোথাও গেলাম, গিয়ে দেখলাম যে কোথাও নোংরা আছে, ওয়াকিতে বললেই সাথে সাথে সাফাই কর্মী সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। খরচ নেই, বরং কী হচ্ছে, খুব সুবিধা হচ্ছে। আপনি সিসিটিভির কথা বললেন, আমরাই প্রত্যেকটা রুমে অডিও লাগানো আছে, প্রত্যেকটা ক্লাস এখান থেকে আমি মনিটরিং করতে পারি এবং অডিওটা বা লাইভ দেখা যায়, লাইভ সেশন চলে। তাতে কি হয়, ছাত্র যেমন ওই যে ডিসিপ্লিন থাকে, আমাদের যারা টিচাররা আছে, যদিও আমাদের টিচাররা খুব রেসপন্সিবল, তাদেরও কখন কি পড়াচ্ছে সেগুলো আমরা মনিটরিং রাখতে পারি। এই জন্য আর টিম মুরালিগঞ্জ যে এই কনসেপ্ট, আজকে যে জায়গায় মুরালিগঞ্জ এসছে, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, নন টিচিং স্টাফ, তারা এতটা কোঅপারেটিভ। আজকে মুরালিগঞ্জ মাত্র 25 বছরে সে রাজ্যের কাছে একটা মডেল হয়েছে। আপনারা জানেন 2013 সালে আমাদের একটা কনসেপ্টের উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ভিডিও তৈরি করে, যেটা সার্ক সম্মেলনে দেখানো হয়, এবং ওই দেখানোর পরে সেই সমস্ত কান্ট্রির প্রাইম মিনিস্টাররা ভূয়সী প্রশংসা করেছিলেন যে একটা ভারতবর্ষের একটা পিছিয়ে পড়া গ্রামের স্কুল যদি এইভাবে হয়, এবং তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন এই স্কুলটা দেখার। এবং 13টা কান্ট্রি, জার্মান, ফিলিপাইন্স, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে প্রতিনিধি আসে। আমাদের ভালো লেগেছিল জার্মানের যিনি এসে বলছেন যে তারা গভর্নমেন্টকে বলবে এই ধরনের যে সমস্ত পলিসি এখানে অ্যাডাপ্ট হচ্ছে সেইটা যাতে ওরা অ্যাডাপ্ট করে। তো এই ধরনের ভালো, আসলে আমাদের পরিচালন সমিতি, গভর্নমেন্ট আধিকারিক, এলাকার সবাই আমরা মিলেমিশে, সবাই আমাদের মনে হয় এটি টিমের মানে তারা মেম্বার, এবং সবাই আমাদের সাথে হেল্প করে বলেই স্কুলটাকে আমরা এখানে নিতে পেরেছি। লাগে যে একটা সরকারি স্কুলে সত্যি মানে প্রচুর টাকা বেতন দেয়। আমার এই কথা শুনে অনেক যারা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন তারা হয়তো রাগান্বিত হবেন, কিন্তু দিনের শেষে যখন একা থাকবেন, আপনি নিজেকে যদি আমরা প্রশ্ন করি যে আমি কতটা সার্ভিস দিয়েছি তার পরিবর্তে আমাকে যে স্যালারি দিয়েছে, বিশেষ করে 60 বছর পর্যন্ত নিশ্চিন্তে চাকরি, তারপরে একজন রিক্সা পুলার তার ছাত্রকে, তার সন্তানকে না পড়িয়ে প্রাইভেটে নিচ্ছে, তখনই তো প্রশ্ন হয় যে আমরা কি তাহলে, আমাদের ব্যর্থতা কোথায়? তো আমার মনে হয় এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে। সরকারের একটু ইনিশিয়েটিভ নিতে হবে যাতে সরকারি টিচাররা ঠিকঠাক পড়াচ্ছেন কি না, তাদের দায়বদ্ধতা ঠিকঠাক আছে কি না, যে কোনো সময় টার্ন নিতে পারে। নিশ্চয়ই ভবিষ্যতে সরকারি স্কুল এইভাবে চলতে পারে না, তাকে হয় শেষ হয়ে যেতে হবে অথবা উঠে দাঁড়াতে হবে।